আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম বাগানে একটা জিনিস নিয়ে। জিনিসটা হচ্ছে মাছের আবর্জনা। মাছ কাটার পরে যে আবর্জনাটা বের হয় সেটাই আমি আমার লাউ গাছে দেব। আজকে নিয়ে এসেছি দুপুরবেলা মাছ কাটার পর খুব দৌড়াদৌড়ি করে রৌদ্রের মধ্যে আমি নিয়ে এসেছি আমার গাছের নিচে এগুলো দেব। মাছ ধোয়া জল বা মাছের আবর্জনা যে গাছের জন্য কত উপকারী সেটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। আমি এভাবে করে দিয়ে থাকি মাছের আবর্জনাগুলো গাছের নিচে। তারপরে আমি একটু মাটি দিয়ে ঢাকা দিয়ে দেব, কারণ মাটি দিয়ে ঢাকাটা না দিলে বৃষ্টির জলে ধুয়ে ফেলে দেবে একদম। তারপরে একটু মাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আবর্জনাটা দেওয়ার সময় আমার গাছের সাইজটা আপনারা ভালো করে দেখে নিন। খুব বেশি হয়নি, এখনও 4টা পাতা হয়েছে। আর মনে হচ্ছে 1G কাটিংয়ের সময়ও এসে গেছে, কিন্তু আমি আজকে কেচি নিয়ে আসিনি, তাই কাটতে পারলাম না। তারপরে দেখুন, আমি এই গাছটাকে যখন বসিয়েছিলাম তখন থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। আমি প্রথমে মাটি কীভাবে মিক্স করেছি, আমি পচন সার দিয়েছি, কিচেন ওয়েস্ট দিয়েছি, শুকনো গোবরের সার দিয়েছি, একদম স্টেপ বাই স্টেপ দিয়ে তারপরে উপরে মাটি দিয়ে ঢাকা দিয়ে তারপরে আমি 2টো লাউয়ের চারা বসিয়ে দিয়েছিলাম। তাই যারা দেখেছেন তারা তো দেখেছেনই, আর যারা দেখেন নাই তাদের জন্যই আমি আবার বলে দিলাম। মাত্র 2 দিন পরে চলে এসেছি আমি বাগানে। দেখুন লাউয়ের গ্রোথ। এই মাছের আবর্জনা দেওয়ার পরে একদম খুব দ্রুত গতিতে লাউয়ের গাছটা বেড়ে গেছে। দেখুন কত লম্বা হয়ে গেছে। আর আজকে আমার মনে হয় 1G কাটিংয়ের সময় তো পার হয়েই গেছে, আজকে 2G কাটিংয়ের সময় এসে গেছে। এরকম অবস্থা গাছের। প্রথমে আমি একটা সুতা দিয়ে বেঁধে নিলাম একটা লাঠির সাথে। তারপর গাছটাকে তো অবশ্যই সাপোর্ট দিতে হবে, গাছটা নাহলে ভেঙে যেতে পারে। আর এখানে পাশেই রয়েছে আমার মাচা, কেচি দিয়ে আমি কাটিংটা করে নিলাম। 2টো গাছকেই একটু একটু কাটিং করে দিলাম। তারপরে আরও ব্রাঞ্চ বের হবে। গাছকে এভাবে কাটিং দিলে কিন্তু খুব সুন্দরভাবে ব্রাঞ্চ বের হয়, গাছ অনেক স্প্রেড হয়। তারপরে 2টো বাঁশের লাঠি দিয়ে 2টো গাছকে আমি সাপোর্ট দিলাম। সাপোর্ট দেওয়ার পরেও দেখছি গাছের মাথাটা নিচু হয়ে আছে, তখন আমি একটু নারকেলের রশি নিয়ে রশিতে বেঁধে দিয়ে দিলাম। এই রশি দিয়ে গাছ সরাসরি মাচায় যেতে পারবে। তাই বন্ধুরা, আপনারাও যদি লাউয়ের ফলন ভালো পেতে চান তাহলে সঠিক সময়ে সঠিক খাদ্য প্রয়োগ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন এসেছেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে এগিয়ে যেতে সহায় করবেন। আজকের ভিডিও পছন্দ হলে অবশ্যই তো একটা লাইক আশা করবই। তারপরে দেখুন আমার গাছে একটা ড্রাগন ফল পেকে লাল টকটক করছে, সেই ফলটাও আজকে নিয়ে যাব। আর ড্রাগন ফল পাড়তে হলে কিন্তু কোনো কেচি বা ছুরির প্রয়োজন হয় না, হাত দিয়ে এভাবে মুচড়ে ঘুরিয়ে ঘুরিয়ে পাড়তে হয়, আপনারা হয়তো অনেকে জানেন। তারপরে চলুন ফলটা কেটে আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দেব। আমার গাছের ফল কিন্তু খুব মিষ্টি হয়, দেখুন লাল টকটক করছে ফলের ভিতরটা। আর আমার এই ফলগুলো কিন্তু খুব মিষ্টি। আপনারাও তাই ছাদ বাগানে বসাতে চাইলে বসাতে পারবেন, খুবই সহজ উপায়ে হয়ে যায় ড্রাগন ফল। আর কীভাবে আমি খাদ্য প্রয়োগ করি সেটাও আপনাদের সাথে শেয়ার করি। হ্যাপি গার্ডেনিং।